নমস্কার, স্বদেশে ঘরকন্যা অ্যাক্টিভ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো 12ই জানুয়ারি শুক্রবার, জাতীয় যুব দিবস। আর বিবেকানন্দের এই জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। আর ছেলে স্কুলে যে আজকে প্রোগ্রাম হবে বিবেকানন্দ হলে, বা ওদের যে নরেন্দ্রপুর মিশনের যে প্রোগ্রামটা হয় সেখানে আজকে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব, কী কী প্রোগ্রাম ওখানে হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। আমরা তো রেডি হয়ে গিয়েছি, ছেলেও রেডি। তো চলুন বেরিয়ে পড়ি। টাটা, আবার দেখা হবে। এই যে ছেলেকে নিয়ে স্কুলে এসে গেছি, আর এবার ছেলের স্কুল থেকে ওদেরকে নিয়ে যাচ্ছেন স্যার ম্যামেরা, লাইন দিয়ে বড় মিশনে নিয়ে যাচ্ছে। এই যে বড় মিশনের গেট। এবার আমরা স্কুলের ভিতরে ঢুকবো। হচ্ছে ভিতরটা খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া তো। আর গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর। আমরা এখন আছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভিতরে। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, সেখানে প্রোগ্রাম আছে বাচ্চাদের, তাই আমরাও যাচ্ছি এখানে হলে আজকে প্রোগ্রাম। এই যে পিছনে বিবেকানন্দ মূর্তি বানানো, বিশ্ব মানবাত্মার এক অন্যতম পথ প্রদর্শক। আসমুদ্র হিমাচল আজও তার বন্দনা গায়, তাই না? কাল উত্তীর্ণ এক যুগ নায়ক, যৌবনের দুধ হচ্ছেন তিনি, তারই আজকের জন্মদিন। সেই জন্মদিন পালন করার জন্য সবাই আমরা এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আমাদের স্কুলের যে বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা আছে সেটাই হলের মধ্যেই হবে আজকে। প্রখ্যাত ফরাসি নোবেলজয়ী সাহিত্যিক বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথকে জানতে হবে, তাই না? আর এই হলো ভারত তথা বিশ্বপথিক বিবেকানন্দ, যিনি শুধু ভারতবর্ষকে নয় বিশ্বকে পথ দেখিয়েছেন। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে আজ যুগবতার মহানায়ক তোমাকে প্রণাম জানায়। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিতরে চলে এসেছি। গার্জেনরা সবাই বসে গিয়েছে এবং বাচ্চারাও গান করার জন্য রেডি হচ্ছে। এটা আমাদের ছেলেদেরই ক্লাসমেট, ওরা ফার্স্ট গান করছে উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আমরা সকলে জানি এই জাতীয় যুব দিবস আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। 12 জানুয়ারি 1863 তিনি জন্মেছিলেন। সেই উপলক্ষে প্রত্যেক বছর এই 12ই জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে আমরা সেলিব্রেট করে থাকি। 19বিংশ শতাব্দীর প্রাণ পুরুষ হলেন স্বামী বিবেকানন্দ। তারই স্বদেশ মন্ত্র পাঠ করে শোনাবেন এখন কিছু স্টুডেন্ট। এরা হাই স্কুলেরই স্টুডেন্ট, তবে এরা রেডি হয়ে নিচ্ছে, এখন স্বদেশ মন্ত্র পাঠ করে শোনাবেন সবাই। তাই আমরা আগ্রহে বসে আছি সেই বিখ্যাত বাণী আমরা শোনার জন্য। সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা। সত্যিই বন্ধুরা, বিবেকানন্দের এই স্বদেশ মন্ত্রটা প্রত্যেক বাচ্চাকে ছোট থেকেই পাঠ করা উচিত, তবেই কিন্তু তারা জীবনে এগিয়ে যেতে পারবে। তারপরে এই যে এখন বক্তব্য রাখবেন শ্রীপর্ণা সাহা, কামরাবাদ গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। শ্রীপর্ণা সাহা। স্বামী বিবেকানন্দ এই নামটি শুনতে যতটা সহজ সরল বলে মনে হয়, এই নামটির মধ্যে কিন্তু তার থেকেও বেশি গভীর একটি ব্যক্তিত্ব লুকিয়ে রয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে যুবদের উদ্দেশ্যে একটি বিশেষ দিনকে কেন্দ্র করে যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। আজই সেই দিন,
আজ 12ই জানুয়ারি। তারপরে এই যে মঞ্চে এখন উপস্থিত আছেন কিছু ব্লাইন্ড স্টুডেন্ট, তারা বাদ্যযন্ত্র পরিবেশন করে শোনাবেন। এখন একটু তারা হাত সেট আপ করে নিচ্ছে, রেডি হয়ে নিচ্ছে। আর এই যে আমরা প্রত্যেক গার্জেনরা বসে আছি, আর এখন কিছু যোগ ব্যায়াম দেখাবেন কিছু ওই হাই স্কুলেরই কিছু স্টুডেন্ট, 5-6-এরই হবে। Then yoga is not there. After all, Vasudeva Kutumbala. Yoga belongs to all. Our practices belong to all. The union of workers to make a law and we to be under one family, one ছেলে স্কুলে আজকে কি অনুষ্ঠান হলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। চলুন এবার বাইরে ছেলের সঙ্গে দেখা করে ওদেরকে নিয়ে ফিরতে হবে। আর ওদেরই স্কুলের টিচাররা ওদেরকে যত্ন সহকারে আস্তে আস্তে লাইন দিয়ে বাইরে পথ ওদের আমাদের সামনে প্রত্যেক গার্জেনের হাতে তুলে দিচ্ছেন। এই যে আমার ছেলে বাইরে বেরিয়ে এসেছে, ধীরে সুস্থে এবার বাড়ির দিকে ফিরতে হবে। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।